শুনছো? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। দেখার আর দরকার অনেক দেখছি, স্বাধীনতার পর থেকে 50 বছরের উপরে আমরা দেখছি। এবার একটা বার আপনারা একটু দেখেন, কথা কয় না, আমরা তো অনেক দেখলাম, এবার আপনাদের দেখা উচিত। বলেন ঠিক না? ওলামা একরামদের কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা, টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা। ইনশাআল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসতো, যারা ওপারে চলে গিয়েছে একজনও হাত পা নিয়ে যেতে পারতো না, এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার 5 কোটি দিলে 3 কোটি মারা লাগবে, এই আশা করতে পারতো না। কেন? ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত হাত। সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি। আল্লাহ ইসলামের দেশ দান করুন। ভাইরা আমার, আমি যেটা বলছিলাম, এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে, পীরকে যতটুকু ফলো করে, মা বাবাকে যতটুকু মানে, এতটুকুনের অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো, মানুষ জান্নাতি হয়ে যেত। মানে তো নাই, বরং এই কথা বলে যে আমার গুনাহ নাই। অধিকাংশ মানুষ গুনাহ করার পরে তার ইহসাস হয় না, চিন্তাও করে না যে মাফ চাইতে হবে। যার চিন্তা নয় তার তাওবা নসিব হয় না, আর যার চিন্তা আছে একদিন না একদিন তাওবা নসিব হয়। অথচ হযরত ওমর ফারুক নিজে পেরেশানিতে পড়ে গেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতেন মাঝে মাঝে, যার কারণে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুনাফিক এই লিস্টটি হুযায়ফার কাছে ছিল, সমস্ত মুনাফিকের লিস্টে ছিল হুযায়ফার কাছে। তো হযরত আমিরুল মুমিনিন একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে জিজ্ঞাসা করলেন, হে হুযায়ফা, দেখো তো আমি ওমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কিনা, তোমার খাতায় যে লিস্টে আছে এই জায়গায় আমার আমি ওমরের নামটা আছে কিনা দেখো। ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কোন নবী আসতো সে হয়তো কে, এই ওমর বলতেছেন, দেখো আমার নামটা ওখানে আছে কিনা। হুযায়ফা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নিষেধ, কার নাম কোন জায়গায় বলা যাবে না। আমিরুল মুমিনিন কিচ্ছু বলেন না, সোজা সুজি বাসার মধ্যে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, চোখের মধ্যে ঘুম আসে না। আমিরুল মুমিনিন টেনশন করে আর বারবার চিন্তা করে, ওমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। গভীর রাতের মধ্যে হযরত আমিরুল মুমিনিন হুযায়ফার বাসার দরজায় যা ডাক দিয়া বলে, হুযায়ফা, আমি ওমর তোমার কাছে একটা প্রশ্নের জবাব জানার জন্য আসলাম, বলো দেখি প্রশ্নের জবাবটা আমার কাছে দিবা। আমিরুল মুমিনিনকে দেখে হুযায়ফা ডাক দিয়া বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার মতো একজন সাহাবী আমার দরজায় চলে আসলেন, দরকারও ছিল না, আপনি একবারের জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম, কিন্তু গভীর রাতে আসলেন, বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে, আমি আপনাকে জবাব দিব। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হুযায়ফা বলো, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হই, তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা। আমিরুল মুমিনিনের মতো একজন এত শানওয়ালা সাহাবী বলতেছেন, হুযায়ফা আমার ইন্তেকালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা, কথা দাও। হুযায়ফা ডাক দিয়া বলতেছেন, কি বলতেছেন আপনি, যার ব্যাপারে আমার পয়গম্বর এত ফজিলত বর্ণনা
আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াতের মধ্যে বাঁচান, আমি অবশ্যই 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 আল্লাহর কসম আপনার লাশের জানাজা পড়ে সৌভাগ্যবান হব। আমিরুল মুমিনিন এবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুকরিয়া, কৃতজ্ঞতা আপনার প্রতি রব। আমার প্রশ্নের জবাব হয়ে গেছে। হুযায়ফা ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না, প্রশ্ন করার আগে আপনার হাল হচ্ছিল একরকম, এখন আরেক রকম। কি কারণে আপনি গভীর রাতে আমার কাছে প্রশ্ন করার জন্য আসলেন? ওমর ডাক দেয়া বলে, হে হুযায়ফা, আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্টি দিয়েছেন কে কে মুনাফিক, কে কে ঈমানদার। তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা এটা বলো নাই। আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম, আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? আমি জানি তুমি হুযায়ফা সব যতগুলো মুনাফিক আছে একটারও লাশের জানাজা তুমি আদায় করো না। আমি জানি তুমি মুনাফিকের নামাজ পড়ো না, জানাজার নামাজ আদায় করো না। আমি ওমরের লাশের জানাজার নামাজ যেহেতু তুমি পড়বা, আমার কাছে স্পষ্ট হয়ে গেল, তার মানে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই, মুমিনের খাতায়। আমিরুল মুমিনিনের মতো লোক পেরেশানি করে আমি মুমিন নাকি মুনাফিক টেনশন। এ ভাইরা, আর আমরা বলি আমাদের গুনাহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানাইলেন। নবীরা নিষ্পাপ, সাহাবীরা নিষ্পাপ, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বানাইলেন। সাহাবা আজমাইনদের যদিও কিছু ভুল হয়ে গেছে, আল্লাহ ওগুলো মাফ করে দিয়েছেন। যার কারণে আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি আমরাও খুশি। তার মানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির কথা বলে দিয়েছে, প্রত্যেকটা সাহাবীকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে নবীরা কি বলেন বলেন, সাহাবা একরাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাবেঈ আমার সাহাবীকে যারা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিবেন। এই তিন জামানার মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মাফ পেয়ে যাবেন। কিন্তু ওখান থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ জমিনে আসবে আর যাবে, ওই মানুষগুলাই আল্লাহর তত নিকটে যারা অতীতে গত হয়ে গেছে। এই কারণে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। অতীতে যতগুলো মানুষ চলে গেছে সবগুলো মানুষ, যদিও আমরা 2024 সালে এই বাংলাদেশের মধ্যে বসবাস করছি, কিন্তু মনে রাখবেন আমাদের এই দেশের কিছু কিছু মানুষ আমাদের আকাবের বুজুর্গানে দিনদেরকে গালি দিয়া বলে তারা নাকি ইসলাম বুঝে নাই। মনে রাখবেন তার কথা অনুযায়ী আমাদের আকাবের বুজুর্গানে দিনরা যদি ইসলাম নাও বুঝে আপনার কথা মতো, তারা আল্লাহর জান্নাত বুঝে জান্নাতে চলে গেছে, আর আমরা বেশি বুঝার কারণে জাহান্নামী হয়ে তারপরে মারা যাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, যারা জামানা